সুস্বাগতম বন্ধুরা, আরএন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে গার্লিক ব্রেডের রেসিপি। এই রেসিপিটা আমরা কম বেশি সবাই খেয়েছি, তবে এইটা বানানো যে এতটাই সোজা এটা আমরা অনেকেই জানি না। আর এই গার্লিক ব্রেডটা স্যুপ কিংবা চা, বিকালের নাস্তায় খুব ভালো যায়। তবে চলুন আর দেরি না করে দেখে আসি এই গার্লিক ব্রেডটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। এই গার্লিক ব্রেডটি বানাতে প্রথমে আমাদের লাগছে ব্রেডটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। সেটার রেসিপিও আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে 6-7টা রসুনের কোয়া ভালো করে চপ করে নিয়েছি, আপনারা চাইলে পেস্টের করেও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো বাটার। আর লাগছে ধনেপাতা কুচি। আমি কিছুটা ধনেপাতা নিয়েছি ভালো করে চপ করে। এটার পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন, তবে ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে বিধায় আমি বেশি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পনির, 1 টুকরো পনির নিয়েছি। এটার পরিমাণটাও আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি গার্লিকগুলা, দিয়ে দিচ্ছি ধনে পাতা অর্ধেকটা দিচ্ছি, পুরোটা দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি বাটার। এই বাটারটা এই মিশ্রণটা বানানোর কম করে 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। আর আমার বাটারটা সল্টেড বাটার, এর জন্য আমি কোনো প্রকার লবণ ব্যবহার করছি না। আপনাদের বাটারটা যদি সল্টেড না হয় সেই ক্ষেত্রে এখানে কিছুটা পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে হবে। সবগুলো উপকরণই এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে পাউরুটির পিসগুলা। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এক পাশ হালকা করে ভেজে নেব, এরকম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দিয়ে দিলাম বাকি দুটো, এটাও দিয়ে একই উপায়ে ভেজে নিচ্ছি। ব্রেডগুলো তুলে নিয়েছি, এখন যে বাটারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এটার উপরে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। বাটারের কোয়ান্টিটিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আর ব্রেডটাও আপনারা চাইলে আরেকটু হালকা করে ভেজে নিতে পারেন, তবে আমার কাছে একটু কড়া ভাজাটাই ভালো লাগে, এর জন্য আমি একটু বেশি সময় ধরে মচমচা করে ভেজে নিয়েছি। সবগুলো ব্রেডের উপরে সুন্দর করে আমি এই বাটারটা দিয়ে দিচ্ছি। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখন যেই পাশটা আমি এর আগে টোস্ট করিনি এবং বাটার লাগাইনি সেই পাশটাই আমি এখন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। চুলার মিডিয়াম টু লো হিটে রেখে 1 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি ব্রেডগুলোকে আবার উল্টে দিচ্ছি রসুন এবং ধনেপাতাটা কুক হওয়ার জন্য। এই পর্যায়ে 1 মিনিটের মতো আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি, যাতে করে রসুন এবং ধনেপাতা রান্না হয়ে যায়। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা পনিরগুলো দিয়ে আমি এখন আবার 10 থেকে 15 সেকেন্ডের জন্য পনিরটা গলে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। পনিরটা গলে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। গার্লিক ব্রেডটা পরিবেশনের জন্য রেডি। আমি এখানে 1 বাটি স্যুপের সাথে গার্লিক ব্রেড পরিবেশন করেছি। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় স্বাস্থ্যকর এই গার্লিক ব্রেডটি আপনারাও বাসায় বানাতে পারেন খুব সহজেই। আমার এই ভিডিও ফলো করে আপনারাও একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।